হ্যালো, গুড মর্নিং গাইস, গুড মর্নিং। মিলিস কিচেনে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এলাম। আজকে 15 তারিখ, আমরা তিরুপতি বালাজি দিয়ে বাড়ি চলে যাচ্ছি। এই যে এয়ারপোর্টে বসে আছি, চেকিং হয়ে গেল, চেকিং হলো, লাগেজ বোর্ডিং হয়ে গেল। এবার আমরা বসে আছি, সবাই বসে আছি, দেখুন সবাই বসে আছি। তিরুপতি বালাজি দেখুন, সবাই দেখুন, এই যে বসে আছে। আমরা 5 নম্বর গেট দিয়ে বেরোবো। আর বলুন সবাই কেমন আছেন? আর সবাই বলুন ভালো আছেন, সুস্থ আছেন, সবল আছেন। যাক, আমাদের দর্শন ভালোভাবে হয়ে গেল, আমাদের সব কাজ ভালোভাবে হয়ে গেছে। এই যে এখন আমরা চলে যাচ্ছি, বাড়ি চলে যাব। আজকে আমাদের ফ্লাইট তিরুপতি বালাজি টু হায়দ্রাবাদ, হায়দ্রাবাদ টু কলকাতা, ওয়েস্ট বেঙ্গল। সব কিছুই দেখাবো আবার আজকে, আবার একটা নতুন একটা ব্লগে। ঠিক আছে, আজ এখানে হোলি, আজ এখানে হোলি। আর কালকে আমাদের কলকাতায় হোলি গেছে। খুব রেঞ্জ, বাইরে শাড়িগুলো ধরা যায় না, দাম। যে আমরা চলে যাচ্ছি তিরুপতি এয়ারপোর্ট, তিরুপতি এয়ারপোর্ট। বন্ধুরা, এই যে প্লেন দাঁড়িয়ে আছে, এখন উঠবো। এখান থেকে আমরা সবাই উঠবো, হায়দ্রাবাদ যাব, হায়দ্রাবাদ থেকে আবার কলকাতা। হ্যালো গাইস, দেখো বন্ধুরা, তিরুপতি বালাজি এয়ারপোর্ট। এখন এই যে চেকিং হবে, হয়ে প্লেনে ঢুকে যাব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ফ্লাইটে আমরা উঠবো, এই ফ্লাইটে উঠবো। গাইস, এই যে আমরা বসে পড়েছি তিরুপতি এয়ারপোর্টে, এই যে বসে পড়েছি। এই যে প্লেনে বসলাম, এই যে প্লেনে বসলাম, এই যে প্লেনে বসলাম। হাই গাইস, আমরা তিরুপতি বালাজি থেকে এখন রিটার্ন করছি বাড়ির দিকে। আর সবার জন্যই আশীর্বাদ কামনা চেয়েছি তিরুপতি বালাজির থেকে, সবাইকে যেন ভালো রাখে, সুস্থ রাখে। আর আপনারাও আশীর্বাদ করবেন, আমরাও যেন আপনাদের জন্য সুস্থ থাকি, যে আপনাদের যে মনোকামনার জন্য আমরা যাতে চেতে আসতে পারি এখানে বালাজির কাছে আর সর্বধামে। আপনারাও এই আশীর্বাদ করবেন যেন আপনাদের জন্য আমরা সব ধামে ধামে গিয়ে কামনা করতে পারি যে আপনারাও ভালো থাকুন। জয় শ্রী মহাকাল, জয় বালাজি, ওম নমো নারায়ণ। এই যে ইউ ফ্রম ক্যালকাটা। আপনি কোথায়? আমি কলকাতা। হ্যালো, ওয়েলকাম টু হায়দ্রাবাদ এয়ার হোস্টেস। এই যে আমরা নামলাম তিরুপতি বালাজি থেকে, হায়দ্রাবাদ নামছি। এই প্লেনটা এসছি আমরা। হাই বলে, হাই। দেখো বন্ধুরা, কি সুন্দর হায়দ্রাবাদ এয়ারপোর্ট। এবার এই বাসটায় উঠবো আমরা, এই বাসটায় উঠে আমরা যাব এখন। সামনে বসে পড়ছি, এতে বসে এখন আমরা যাব। বড় জয় শ্রী মহাকাল, ওম নমো হায়দ্রাবাদ নারায়ণ। এসে গেছি। আজ আমরা হায়দ্রাবাদ এসে গিয়েছি তিরুপতি বালাজি হয়ে। এখন এখান থেকে আবার আমরা 2 ঘন্টা ওয়েট করে তারপর আবার 2টোর সময় ফ্লাইট ধরবো। হ্যাঁ, আর ওই দেখো একটা ফ্লাইট উঠবে, এই যে একটা ফ্লাইট উঠবে, রেডি হচ্ছে। হ্যাঁ, এই যে দেখো, খুব সুন্দর। এই দেখুন, হ্যাঁ, आशीर्वाद दिए। ए हैं भगवान अच्छा रखे आप लोगों का, मनोकामना पूरा करे, माता रानी हमेशा खुश रखे।
आपका लक्ष्मिया बरसे, आपका लक्ष्मिया बरसे बहुत अच्छा रहे, आपका बाल बच्चा सुखी रहे, भगवान आपका नाती पोता बरकरार रखे और भी अच्छा रखे। रहो। ये हमारा कलकत्ता का देखो न्यू मार्केट, न्यू मार्केट। হ্যালো গাইস, এই যে আমরা হায়দ্রাবাদ থেকে কলকাতা যাওয়ার জন্য এখন প্লেনে বসে পড়লাম। ফ্লাইট আমাদের 2:20-তে। धूम्रपान और इलेक्ट्रॉनिक उपकरणों या मोबाइल फोन का प्रयोग करना मत करें। Refueling is in progress for this aircraft and we ask you to remain seated with your এই যে আমরা এখন হায়দ্রাবাদের থেকে কলকাতা যাব। কলকাতা গেলে আমাদের জার্নি শেষ। अपनी यात्रा को शीघ्र शुरू करने के लिए आप अपने बड़े बैग्स को ऊपर वाले ओवरहेड बिन में और छोटे बैग्स को হ্যালো বন্ধুরা, এই যে আমরা কলকাতা চলে এসেছি দমদম এয়ারপোর্ট। দমদম এয়ারপোর্ট এসে গেছি। এখন বেরোবো এই যে এখন বেরোবো। এই যে আমরা বেরোচ্ছি। এই যে বেরোচ্ছি, দেখো এই যে বেরোচ্ছি। দমদম এয়ারপোর্ট খুব শব্দ। সবাই এই যে তার মধ্যে এই যে আমরা উঠছি এখন বাসে উঠে যাব এখন। পরেরটা পরে দেখাবো বন্ধুরা, ঠিক আছে, থ্যাংক ইউ। এই যে বন্ধুরা এখন আমরা চলে যাচ্ছি। এই যে বাসে করে উঠে আমরা এখন যাব। বাসে করে যাচ্ছি। এই যে বাসে করে যাচ্ছি। এই যে দেখুন বাসে করে যাচ্ছি। এই যে দেখুন বাসে করে যাচ্ছি। একটা প্লেন দাঁড়িয়ে আছে, ইন্ডিগো, এটাও দাঁড়িয়ে আছে। এটা যাবে এখন, এটা উড়ান ভরবে আর আমরা যাচ্ছি। আমরা এয়ারপোর্ট থেকে এখন বাড়ির দিকে রওনা করেছি, রানাঘাটের দিকে। সন্ধ্যা হতে চলেছে, এখন 5:20 বাজে। আমাদের বাড়িতে যেতে যেতে সেই 6:30 বাজবে, 6:30 পৌনে 7টা বেজে যাবে। আপনাদের আশীর্বাদে, আপনাদের কামনায় আমরা শুভ তীর্থযাত্রা করে ঘরে ফিরছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে আশিস ধন্যবাদ আমাদের জন্য কামনা করার জন্য, আমাদের আশীর্বাদ করার জন্য। ভালোই আমরা দর্শন করে এলাম, ভগবানকেও দর্শন করে এলাম। সব সময় ভগবান বিরাজমান, ওখানে বিষ্ণু ভগবান বিরাজমান। এত সুন্দর পুণ্যস্থলে যাওয়ার ভাগ্য যে আমার হয়েছে। যে নত কর্জা নিয়ে, উধার নিয়ে, হ্যাঁ, এইসব ফুটানি দেখাতে হবে না। তো বলেছে কেন, এটা তো সুদ দেব, এটা তো সুদ গুনবো, ঠিক আছে, তারপরে আসলটা দেব, তার মধ্যে কি আছে। তাই সে সুদ নিয়েছিল 5 কোটি, হ্যাঁ,
তারপরে সুদে নিয়েছিল 5 করেই, ওই সুদের টাকাও বিয়ে করে ওকে মানে ইগনোর করেছে। তো বালাজি এমন হয়েছে, ধন দৌলত বালা, যে বালাজির থেকেই সবাই নিয়ে নিয়ে বড় লোক হয়। তো এর জন্য বালাজি এখানে কারো হাই গাইস, এই আমরা তার জন্য ওই পদ্মাবতী আকাশ রাজার মেয়ে, হ্যাঁ। তো অহল্যার পুত্র হচ্ছে তোমার শ্রীনিবাস, স্বয়ং নারায়ণ রূপ ধারণ করে এসছে অহল্যার কাছে, সে লালন পালন করেছে। এবার তো খেলতে খেলতে তো পদ্মাবতীর সঙ্গে দেখা হয়ে যায়, স্নান মটকনি হয়ে যায়। তো এটাও ভাবেনি যে আমি গরিবের সন্তান, হ্যাঁ, অহল্যার পুত্র। আর ওই পদ্মাবতীও রানী ভাবেনি যে আমি আকাশ রাজার মেয়ে, যে গরিবকে বিয়ে করব। ও জানে যে আমি শ্রীনিবাসের সঙ্গে সংসার করব। কেন বল? এটা হচ্ছে আগের জন্মে লক্ষ্মী দেবী পদ্মাবতীকে, হ্যাঁ, কথা দিয়েছিল বড় জন্মে তোমার শ্রীনিবাস নারায়ণের সঙ্গে বিয়ে করাবো। তাই লক্ষ্মী দেবী কোনো বাহানাতে নারায়ণের বিষ্ণুধাম ছেড়ে দিয়েছিল। তাই বিষ্ণু বলেছিল, তা আমি থেকে কি করবো? যখন লক্ষ্মী নেই, যখন লক্ষ্মী বেরিয়ে গেছিল তখন মাথার মুকুট, হ্যাঁ, সব গয়না সব কিছু নিয়ে চলে গেছে। আর তারপর অন্ধকার হয়ে গেছে রাজমহল, বিষ্ণুধাম। তা সেও বেরিয়ে পড়লো। এবার নারদ কি করলো? চতুরায় করে আসলো, ও তো আগ লাগানা, ওই তো আগুনটা লাগিয়েছে না, আর ওইটা তো বাহানা। নারদ দেবর্ষি এবার বলছে, তুমি কোথায় যাবে প্রভু? মহালক্ষ্মী তো চলে গেছে, হ্যাঁ, কোনো এক বাহানা চাই, তাই আপনাকে ছেড়ে চলে গেছে।